কথায় আছে না, রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। সেবাগ ঠিকই চিনছে। সেবাগ বলেছে সাকিবকে গত টি-20 ম্যাচ থেকে তাকে অপশন নেওয়া উচিত ছিল। সে অপশন না নিয়ে অটো চয়েজে এবারও গেছে খেলতে। ওর খেলার কোনো আছে? টি-20 কোনো খেলার কোনো যোগ্যতাই নেই সাকিবের। কী জন্য দলে অটো চয়েস হিসেবে দলে পড়ে রয়েছে? চিন্তা করা যায়, একটা গুরুত্বপূর্ণ আইসিসি ওয়ার্ল্ড কাপে যদি এই ধরনের সিলেকশন হয়, এই ধরনের খেলা খেলে, তাহলে কিভাবে একটা টিম উন্নত করবে? ওয়ার্ল্ড কাপ থেকেই তো একটা নতুন টিমদেরকে কামব্যাক করতে হয়। আর আমাদের বাংলাদেশে এই যে আন্দা দিয়ে ভরে রাখছে, আর তিনজন তো আছে এই গোল্লা মারার জন্য অল টাইম প্রস্তুত, তিনজন ওপেনার। আর সাথে আছে আন্দাজুদা সাকিবটা, এত চোখকে দেখে না। এতে আমার দরকার আছে এত দিয়ে খেলার জন্য, অটো চয়েজে খেলার জন্য? তোর কি আগের যোগ্যতা আছে? যোগ্যতার লেভেল বুঝবি না তুই? তুই জায়গা ছেড়ে দিয়ে তুই চলে যাস না? নতুনরা খেলুক, আরও ভালো খেলবে। নতুন নতুন কত প্লেয়ার আছে, বেটা তুই জায়গা সারি দল করে বসে রয়েছিস, চোখে দেখোস না, বল দেখোস না, কোনো কিছু দেখোস না। না বল আগের মতো বল হয় না, আগের মতো কোনো ব্যাটিং আছে তার। কী যোগ্যতা সে দলে অটো চয়েস হয়েছে আমি জানি না। নির্বাচকরা অটো চয়েস হিসাবেই নিয়ে নিছে, এই হলো মূল কথা। সে বিশ্বের অলরাউন্ডার ছিল, বাট বিশ্বের অলরাউন্ডার ছিল, বাট বর্তমানে যে পরিস্থিতি তাকে অলরাউন্ডার হবে না। আর যদি সে জায়গা না ছাড়ে, তাহলে নতুন নতুন ভালো ব্যাটসম্যান কীভাবে আসবে দলে? আর এসব ওই যে দলে যেগুলো আছে তিনটা, এগুলো